বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যকে। এমনিতেই এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে 15,000-এরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রীতিমতো রাস্তায় বসে গেছেন তারা। তবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি রাজ্য সরকার, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন নতুন নিয়োগ প্রক্রিয়া এসএসসির নিয়ম অনুসারী এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই 30শে মে মধ্যেই কিন্তু প্রকাশিত হবে। সেখানেই আপত্তি চাকরিহারা যোগ্যদের, তারা কেন আবার পরীক্ষা দেবেন, তারা কেন আবার যোগ্যতার প্রমাণ দেবেন? তারা তো একবার যোগ্যতার প্রমাণ দিয়েছেন, তাদের দোষ কী আছে? অন্যের চুরির দায়, অন্যের দুর্নীতির দায় তারা নেবেন কেন? এই প্রশ্ন তুলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতার। তার মাঝেই কিন্তু এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফেরদৌস শামীম থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যারা এই মামলার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, তারা মুখ খুলেছেন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এসএসসির যে নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম পাল্টে ফেলেছে সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, একেবারে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নিয়োগ প্রক্রিয়া ধোপে টিকবে না, ফের বাতিল হতে চলেছে। তার মধ্যেই কিন্তু এসএসসির এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে গতকালই দায়ের হয়েছে মামলা আদালতে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে সুপ্রিম নির্দেশকে না মেনে অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি এভাবে নিয়মের পরিবর্তন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। হাইকোর্টে মামলা হতেই কিন্তু চরম বিপাকে বড় ধাক্কা রাজ্যের। এমনিতেই কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এমন অবস্থা। ডিসেম্বরের পর থেকে যে সমস্ত যোগ্যরা বিদ্যালয়ে যাচ্ছিলেন, চাকরি না পেলে তারা কিন্তু আর বিদ্যালয়ে যেতে পারবেন না, কারণ জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল হতে চলেছে। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষকের অভাবে কার্যত ধুঁকছে। শিক্ষাকর্মীরা কিন্তু বিদ্যালয়ে যেতে পারছেন না, বিদ্যালয়ে চাবি খোলার এমনকি ঘণ্টা বাজানোর পর্যন্ত কর্মচারী নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এমতো অবস্থায় রাজ্য যখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গেল, সেখানেও কিন্তু বড়সড় বাধা রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31শে ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে না পারে, তাহলে কিন্তু কার্যত 2026-এর জানুয়ারি থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়তে চলেছে। কারণ এসএসসির যে নিয়োগ বিধির যে পরিবর্তন, তার বিরুদ্ধেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। রাজ্য সরকার সুকৌশলে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে, এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের এবং মামলাকারীদের। আর এই মামলা দায়ের হতেই কিন্তু মুখ খুললেন আইনজীবী ফেরদৌস শামীম, যিনি এসএসসির চাকরি বাতিল মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির মামলা প্রথম দিন থেকে যুক্ত, লড়াই করে যাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে। ফেরদৌস শামীম মুখ খুলে বিস্ফোরক কী কারণে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে চলেছে, কোথায় কোথায় জটিলতা আছে, কোথায় কোথায় সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি, নতুন বিজ্ঞপ্তিতে পয়েন্ট ধরে ধরে কিন্তু ব্যাখ্যা দিলেন এবং বিস্ফোরক দাবি করলেন। কার্যত রাজ্যকে চরম বার্তা দিলেন আইনজীবী ফেরদৌস শামীম। যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড়। ফের জটে এসএসসি, নতুন বিজ্ঞপ্তি ও রুল ঘিরে আবারও আইনি জটিলতা। মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন লোভানা পারভিন নামে এক মামলাকারী। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে মামলার শুনানি। মামলাকারী বক্তব্য, নতুন বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সুপ্রিম কোর্টের নির্দেশটাই মানা হয়নি। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে ঠিক কোথায় কোথায় সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি? আইনজীবী ফেরদৌস শামীমের মতে সুপ্রিম কোর্ট কখনোই বলেনি নতুন করে রুল তৈরি করে শেষে 10 নম্বর টিচিং এক্সপেরিয়েন্সের নম্বর দিতে হবে। অর্থাৎ এতে বঞ্চিত চাকরিহারাদের জন্য 90 নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য 100 নম্বরের সিলেকশন হতে চলেছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, যেটা সুপ্রিম কোর্ট কখনোই বলেনি। দ্বিতীয়ত, আইনজীবীর বক্তব্য অনুযায়ী
এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে জানিয়েছে 2016 সালের সিলেকশন 2025 সালের রুল অনুযায়ী হবে, কিন্তু 2016 সালে এসএসসির নির্দিষ্ট রুল ছিল, সেখানে একাডেমিক মার্কস ছিল 35 নম্বর, এবার সেটাকে কমিয়ে করা হয়েছে 10 নম্বর। লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 60 নম্বর। ইন্টারভিউ ছিল 10 নম্বর, এবারে রুলে ইন্টারভিউ 10 এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য বরাদ্দ 10 নম্বর। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ওই সালেরই রুল অনুযায়ী করতে হবে, সেটিও নিয়ম ভঙ্গ করেছে বটে। তৃতীয়ত, নতুন রুল অনুযায়ী টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হয়েছে। মামলাকারীদের বক্তব্য, যাদের অভিজ্ঞতা নেই তারা কোনো দিনই শিক্ষক হতে পারবেন না। সত্যিই তো, তারা দিনের পর দিন চাকরির আশায় বসে আছেন, পাস করে বসে আছেন, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরির জন্য, তাদের তো 90 নম্বরের পরীক্ষা, তারা এই 10 নম্বর কী করে পাবেন? তারা তো চাকরিই পাননি। তাহলে কি সুকৌশলে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? এই প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী মহল। চতুর্থত, আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো 90 নম্বরের ভিত্তিতে, বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে 70 নম্বরের ভিত্তিতে। আইনজীবী ফিরদৌস শামীম জানাচ্ছেন, আগে 1:4 অনুপাতে ইন্টারভিউতে ডাকা হতো, অর্থাৎ 100টি পদে 140 জনকে ডাকা হতো। এখন 1:1.6 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ 100টি পদের জন্য 160 জনকে ডাকা হবে। এটিও নিয়ম ভঙ্গ করছে এসএসসি। আগামী 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে, হ্যস্তন্যস্ত হতে চলেছে এই মামলায় কিন্তু বড় ধাক্কা খাবে রাজ্য, এমনই কিন্তু দাবি আইনজীবী ফিরদৌস শামীম এবং আইনজীবী বিকাশ রঞ্জনদের। শুধু আইনজীবীরা নন, যে বিচারপতি প্রথম দিন থেকে এই মামলার সাথে যুক্ত ছিলেন, যিনি প্রথম এসএসসির অযোগ্য 8,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিলেন, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু এই বিস্ফোরক দাবি করেছেন। বাতিলের পথই নতুন নিয়োগ প্রক্রিয়া। কি হতে চলেছে আগামী দিনে কলকাতা হাইকোর্টে? আগামীকাল এই মামলাটি উঠতে চলেছে, মামলার হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে। কপালে কি আছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের? আইনি জটিলতাতেই কি তাদের চাকরি আটকে যাবে? এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যে প্রশ্নটা তুলছেন আইনজীবী মহল, যাতে নিয়োগ না হয়, যাতে আইনি জটে আইনি গেরোয় আটকে যায়, যাতে রাজ্য সরকার চাইছে যাতে নিয়োগ প্রক্রিয়া না চালানো যায়, এমনই কিন্তু মত আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জনের। বন্ধুরা কি বলবেন? যে দাবি করলেন আইনজীবী ফিরদৌস শামীম, এটা কতটা যুক্তিযুক্ত? এই নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে, এটা কি ধোপে টিকবে, নাকি বাতিল করে আবারও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেবে? এবং হাইকোর্টে যদি বাতিল হয় তাহলে কিন্তু রাজ্য আবার ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, আবারও কিন্তু একটা জটিল প্রক্রিয়া, মামলার গেরোয় কিন্তু আটকে যেতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।